এসব বন্ধু হই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে অনির্বাণ। আচ্ছা, এখানে বলা হচ্ছে 100% স্বেচ্ছায় রক্তদান শিবির। শুধু রক্তদান শিবির করলেই তো হতো, স্বেচ্ছায় দান, রক্তদান মানে তো সেটা স্বেচ্ছাতেই হয় নাকি? কিন্তু তবুও বলতে হচ্ছে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। কেন? প্রশ্নটা রইল। আপনারাও দেখেছেন নিশ্চয়ই, একটা ট্রেন্ড এসছে, বিভিন্ন রক্তদান শিবিরে একটা গিফট দেওয়ার প্রচলন চালু হয়েছে। এই গিফটের বশবর্তী হয়ে, মানে এই গিফট পাওয়ার কিছু একটা পাওয়ার লোভে বা পাওয়ার আশায় বহু মানুষ সেই রক্তদান শিবিরগুলোতে যাচ্ছে, রক্ত দিচ্ছে। অথচ সরকারি নির্দেশে লেখা আছে রক্তদান শিবিরে কোনো উপহার দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। দেখেছেন কোনোদিন কোনো ক্লাব বা অর্গানাইজেশনকে দণ্ড পেতে? মনে হয় দেখেননি। আমরা এখানে গলা ফাটাবো আর আরেক দল আরেক জায়গায় সেটাকে ভায়োলেট করবে, সেই রুলসটাকে ভায়োলেট করে চলে যাবে। এটা কিভাবে সম্ভব হতে পারে? সরকারের কাছে জোরালো দাবি রাখতে হবে, দণ্ডটা যাতে পাওয়া যায়, দণ্ডটা যাতে হয়। তাহলে আমার মনে হয় এই ট্রেনটা থেকে একটু বেরোনো যেতে পারে। আর একটা সমস্যা, আমরা কাজ করতে করতে দেখি, আজকেও হয়েছে, সকাল থেকে দুটো ব্লাডের রিকুইজিশন এসছে আমাদের কাছে। আমরা জানতে পারি না কোন ব্লাড ব্যাংকে কোন রক্ত মজুদ আছে। এমনকি একটা ফোন করেও জানতে পারি না ইমিডিয়েটলি আমি এই পজিটিভ ব্লাডটা পাবো কিনা, ওখানে কি ডিপোজিটটা পাবো কিনা। রোগীর আত্মীয়কে ব্লাড ব্যাংকে যেতে হয়, লাইন দিতে হয়, কাউন্টারে হাত গলাবার পর্যন্ত তাকে জানতে পারে না সে ওই ব্লাডটা আছে কি নেই। হাত গলাবার পরে জানতে পারে যে ব্লাডটা নেই। যদি ফোন করে জানা যেত আগে, তাহলে তার এই অমূল্য সময়টা নষ্ট হতো না, সে অন্য একটা ব্যাংকে ট্রাই করতে পারতো। বা কমসে কম যদি একটা ওয়েবসাইট থাকতো, আমি যদি দেখে নিতে পারতাম যে কোন ব্যাংকে কোন রক্তটা মজুদ আছে, তাহলে মনে হয় সুবিধা হতো। এই একটা হেল্প নাম্বার বা একটা ওয়েবসাইট দাবি রাখলাম আমার সংস্থার পক্ষ থেকে। আগামীকাল এখানে একটা মিছিল হবে, অধিকার বুঝে নেবার প্রখর দাবিতে একটা মিছিল হবে। আমরা আশা করব আপনারা সবাই সেই মিছিলে পা মেলাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।